আজকে আমাদের মাঝে একজন আবারও পরলোক গমন করলেন। সত্যি বছরটা পড়তে পড়তে অনেক মানুষ চলে গেলেন, অতীব চেনা মানুষগুলোকে এবং শোনা কানে। সত্যি খারাপ লাগছে, সত্যি খারাপ লাগছে। আর উনি তো পুরো একা থাকতেন, তার জন্য খুবই খারাপ লাগতো। তো যাই হোক, তার আত্মার শান্তি কামনা করব। উনি যেখানেই গেছেন ভালো থাকবেন এবং এই দুনিয়ায় এই দুনিয়ায় থেকে তো ভালো থাকবেন, কেননা অত কষ্ট তো তাকে আর সহ্য করতে হবে না। যদি বলো কষ্ট, কষ্ট একা থাকার কষ্ট, একা থাকার কষ্ট, অন্য কষ্ট না। কিন্তু খাওয়া পড়া তার কিন্তু অভাব নেই, কিন্তু একা থাকার কষ্ট। সে একা থাকতো। একা থাকা আর পরিবার সহ থাকা অনেকটাই আলাদা, অনেকটাই আলাদা। একা থাকা যায় না। একা এই যে একা একা থাকবে, একা থাকা যায় না। বুঝেছো তো? আমরা কেউই একা থাকতে পারবো না। একা মানে বোকা, বোকা লাগে। বোবা যাকে বলে, কারোর সঙ্গে কথা বলার নাই, কিছু নেই। আর ওই যে বউটা আসলো, উনিও চলে গেল ছেড়ে। হ্যাঁ, দাদু জিত ছিল, কিন্তু উনি কিন্তু বেশ ফিটফাট পরিষ্কার পরিচ্ছন্নতাও ছিল। সত্যি আমরা আর দেখতে পাবো না তাকে। খুব খারাপ লাগছে জিনিসগুলো, খুব খারাপ লাগছে। সেই যে আস্তে 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 কথা বলা, ব্লগ করা। একটা মানুষ অত বয়স্ক হয়েও সে ব্লগ বানাতো, খুব সুন্দর আস্তে আস্তে কথা বলতো, এই টাইম ধরে ধরে কথা বলতো। হসপিটালের বেডে শুয়েও যে আমি এখন কটা বাজে, কি খাচ্ছি না খাচ্ছি, সেগুলোও বলতো। খুব ভালো লাগতো ওনার ব্লগগুলো। খুব আস্তে সুস্তে কথা বলতো ঠিকই, কিন্তু সত্যি মানে আর আর দেখতেই পাবো না তার ব্লগগুলো। এবং আজকে কি দিয়ে ভাত খাচ্ছে উনি, কি কি করবে, রাত্রে কি খাচ্ছে, খুব ভালো লাগতো। যখন ওনার বউ ওনার পাশে ছিল তখনও কিন্তু ভালো লাগতো। সত্যি যাই হোক, ওনার আত্মার শান্তি কামনা করব। উনি যেখানেই থাকুক না কেন, উনি ভালো থাকেন এবং ভালো জায়গায় একটা স্থান পাক। কেননা ওনার মতো ভালো মানুষ মনে হয় কোথাও নেই। আমি বলবো, আমরা বলেছি দাদু দাদু করে ইয়ার্কি মেরেছি, দাদু দাদু করে ইয়ার্কি মেরেছি, দিদার সঙ্গে এই ওই অনেক কিছুই বলেছি, ইয়ার্কি মেরেছি। দাদু তুমি অত আস্তে আস্তে কথা বলো কেন, তোমার হচ্ছে ভিডিও দেখতে গিয়ে ঘুমিয়ে যাই আমরা, অনেক কিছু বলেছি, অনেক হাসি ঠাট্টা করেছি। কিন্তু মানুষটা দেখো আজকে আর আমাদের মধ্যে নেই। কতটা খারাপ লাগছে বলো তো? সত্যি শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগেও কিন্তু সে মন্দিরার সঙ্গেও থাকতে চেয়েছিল। ভাবা যায়? তার কমেন্ট বক্সেই বলতো, তার কমেন্ট বক্সে, এবং বলতো সবাইকে কমেন্ট করে আমাকে জানাবে কেমন হয়েছে। যেটা মানে খুবই ভালো লাগতো জিনিসগুলো। একটা ছেলের পক্ষে কিন্তু এই যে ব্লগ বানানো এবং পুরোটা সাজিয়ে গুছিয়ে ফিটফাট করে রাখা খুব মানে ভালো ছিলেন এই দিক থেকে। বয়স হয়েছে, তারপরে ক্যান্সারের পেশেন্ট, আর ক্যান্সার তো বাপরে বাপ, ক্যান্সারের কোনো অ্যান্সার নেই। সত্যি খুব খারাপ লাগছে যে আমাদের মাঝে একজন মানুষ আবারও চলে গেলেন। যাই হোক, ওনার আত্মার শান্তি কামনা করব। উনি যেখানেই থাকুক ভালো থাকুক, ঈশ্বর যেন তাকে একটা ভালো জীবন দান করুক, এবং এত কষ্টের মধ্যে যেন ওনাকে আর একা একা না থাকতে হয়। এই জীবনটাতে যা হয়ে গেল হয়ে গেল, ওনাকে আবারও জীবন দান করুক এবং সে যেন ভালো জায়গায় থাকতে পারে, সবার মাঝে থাকতে পারে। তোমরাই বলো না, খুব অশান্তি গেছে লোকটার মাঝখানে। খুব বউ আসলো দুদিনের জন্য, এসে আবারও চলে গেল, আবারও চলে গেল। ভাবা যায়? সত্যিই খুব খারাপ লাগছে। কালকে মেয়ে গেল দেখতে, মেয়ে গিয়ে কপি করে খেয়ে চলে আসলো, কিন্তু মেয়ের কাছেও বলেছিল থাকবো। সত্যি ভাবা যায়? যাই হোক, বলে না যে বউ কিন্তু মেন, বউ থাকতেও তার বউ নেই, তাই না? দুদিন ঘর করলো চলে গেল। তুমি তার বাচ্চা খুকি নও যে দুদিন ঘর করলে আর চলে গেলে, তা তো না। অ্যাডজাস্টমেন্টটা সব থেকে প্রাধান্য দেয় মেয়েদের। অ্যাডজাস্ট করতে হবে, যেমন করেই হোক না কেন। তার মতো তাকে থাকতে দিতে হবে, আর নিজের মতো নিজেকে থাকতে দিতে হবে। এটাই তো না কি? সেটাই তো, এটাই হচ্ছে ব্যাপার। সত্যি খুব খারাপ লাগে বিষয়গুলো যখন আমরা এইগুলো দেখি, যে এই মানুষগুলো খুব কষ্ট করে। এই ইউটিউবে এসে দেখি আমরা, আবার বউটা আসলো, এসে আবারও চলে গেল। মেয়েটা নিজের সংসার নিয়ে ব্যস্ত, নিজের শাশুড়ি মা, নিজের শ্বশুরমশাইয়ের সঙ্গে সময় কাটাতে ব্যস্ত, বাবাকে দেখিয়ে আসছে, তবু বাবার জন্য একটা মেয়ে রাখছে। যাই রাখুক না কেন, যতই রাখুক না, মেয়ে রাখুক আর যে রাখুক, কাজের মাসি রাখুক, কিন্তু নিজের মতো নিজেই থাকে, তাই না? একটা সবার সঙ্গে থাকা, তাই না? নাতনিটাকে খুব ভালোবাসতো, কিন্তু খুব ভালোবাসতো। যাই হোক, ভগবান ওনাকে ভালো জায়গায় আবার স্থান দিক, সেটাই চাইবো। চলো, ভালো থেকো সবাই।